রান্নাটা আমার হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর কালারটা। এবারে আমি নামিয়ে নেব। এত সুন্দর লাগছে না, খুব সুন্দর হয়েছে কালারটা। নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এই যে এঁচোড়, আমরা গ্রামের ভাষায় কাঁঠাল বলি। এটার আজকে আমি একটা কষা কষা করে রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ঠান্ডার সময় এভাবে যদি এঁচোড়ে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু একদম খাওয়া জমে যাবে। তার জন্য এঁচোড়টা আমি কেটে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। বাজার থেকে এটা নিয়ে আসছি। এরকমভাবে কেটে নেব, বেশি ছোট সাইজও না, বেশি বড় সাইজও না। এই যে এঁচোড়টা আর আলুটা আমি কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। জলটা গরম করতে একটু ভাপিয়ে নেব কাঁঠালটাকে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ জলের মধ্যে। এবারে কাঁঠালটা আমি দিয়ে দেব। 10 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। বন্ধুরা এঁচোড়টাকে আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ভালো করে একটু ধুবো। আগেও ধুয়ে নিয়েছি আমি, আর একটু ধুয়ে নেব, নিয়ে তারপর রান্নাটা চাপাবো। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি সর্ষের তেল, হলুদ দিলাম, এবারে দিচ্ছি লবণ। যে আলুটা কেটে রাখছিলাম সেটা ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি এঁচোড়টাকেও ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। হলুদ আমি আগে থেকে দিয়েছি, এই জন্য অল্প পরিমাণে হলুদটা দিলাম। এঁচোড়টাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি আলু ভাজা থালের মধ্যে। এঁচোড় ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এই যে দেখুন। এবারে দিয়ে দেবো এলাচ আর দারচিনি ফাটিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ হবে এখানে জিরে বাটা, আদা রসুন বাটা, আর
চামচ মতো শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে এবারে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা দেখুন, মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলু আর কাঁঠালটা ভেজে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একটু জল দিব, তাহলে ভিতরে লেগে যাবে না। এবারে কাঁঠালটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর দেখুন বন্ধুরা, এত সুন্দর কালারটা, মনে হয় যে এটা মাংসের তরকারি সেরকম লাগছে। এভাবে কাঁঠাল রান্না করে খেলে কিন্তু খুবই ভালো হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কাঁঠাল আর আলু। এবারে দিয়ে দেবো জল, গ্রেভির জন্য একটু তো গ্রেভি করতে হবে। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর কালারটা। এবারে আমি নামিয়ে নেব। এত সুন্দর লাগছে না, খুব সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা দেখুন, এঁচড় বা কাঁঠাল আমি তরকারি রান্না করে খাওয়ার জন্যই নিয়ে নিয়েছি। ভাত দিয়ে খাবো না, এমনি খাবো, পরে ভাত দিয়ে খাবো। দেখুন কত সুন্দর কালারটা, দেখুন একটা মাছ মাংসও কিন্তু এভাবে রান্না করে খেলে, মাছ মাংস হাড় বানিয়ে দেবো, মাছ মাংস খাওয়ার ইচ্ছে করবে না। এইভাবে কাঁঠালের তরকারি বানিয়ে খেলে কালারটা কত সুন্দর। গ্রেভিটা দেখুন, আলুটা নতুন আলু। শীতের সময় কিন্তু কাঁঠাল পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। দারুণ। আর কাঁঠালটাও খুব ভালো ছিল, একদম সিদ্ধ হয়েছে, এই যে গলে গেছে। কোনোগুলো কাঁঠাল একটু সময় লাগে সিদ্ধ হতে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আলুটা খাই একটু। দারুণ হয়েছে, গ্রেভিটা তো একদম বলাই যায় না, এত সুন্দর হয়েছে, দেখেই বুঝে যাচ্ছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এভাবে আপনারাও এঁচড় বা কাঁঠালের তরকারি বানিয়ে খাবেন। এটা আমরা গ্রামে এভাবে কাঁঠাল বানিয়ে খাই। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে বলছেন সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।